হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। তো আমি প্রায় অনেক দিনই হয়ে গেল আমি ভিডিও দিইনি, তো আজকে থেকে আবার স্টার্ট করছি। তো তোমাদের ভালোবাসা আর তোমাদের অপেক্ষায় রইল, তোমাদের ভালোবাসা অপেক্ষায় আবারও ভিডিওটা শুরু করলাম। ভালোবাসা দিও, পাশে থেকো। আর এখন বাজে তোমার 10:30। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আমি আগে বানিয়ে রাখলাম না, এখন বানাচ্ছি টিফিন। আর ছেলে আর আমি টিফিন করবো, আর বর প্রত্যেক দিনের মতো খেয়ে কাজে চলে গেছে। তো এখন আমি টিফিন বানাচ্ছি, বর মুড়ি খেয়ে চলে গেছে। আর স্কিপ না করে আমার সাথে থাকো, কন্টিনিউ। চলো টিফিনটা বানিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে। দুপুরে খাবার খেয়ে আমি বেটু ঘুমিয়ে পড়েছি। তো আমার ঘুম আসছে না, মোবাইল দেখছিলাম। আর আমার বর এখনও আসেনি, কাজ থেকে ফেরেনি, এখনও খাবার খেতে আসেনি। তো ঘুম পেলেও আমি ঘুমাচ্ছি না, কারণ ও আসবে, খাবার দিতে হবে। সেই জন্যই ভাবছি ও আসুক আগে, খাবারটা দিয়ে দুপুরে একটু রেস্ট করবো। তারপর বিকালে আবার প্রত্যেক দিনের মতো যেমন মাঠে যাই বেটুকে নিয়ে, সেরকম মাঠে যাব। তো এই দেখো বেটু ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখি কখন আসছে খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? সারাদিন কেমন কাটলো সবার? আর আমার এই যে এখন সন্ধে দিয়েও হয়ে গেল। আর সন্ধে দিয়েও হয়ে গেল। এই মানে অনেকক্ষণই উঠেছি, ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে সন্ধে দিয়ে দিলাম। আর এই যে ছেলেকে পড়তে বসাবো বলে ঘুম থেকে ছেলেও উঠলো, আর বলছে মা খুব খিদে পেয়ে গেছে, নিয়ে এই যে খেতে বসেছে। এখন সারাদিন ভাত খাইনি জানো, সারাদিন খেতে চাইবে না। আর এই যে খাওয়া কমপ্লিট করে দিল, সারাদিন খেতে চাইবে না। আজকে মাদের বাড়ি গেছিলো দুপুরে, তো ওখানে ওরা বলেছে ভাত খেতে, খায়নি। ওদের বাড়িতে রুটি খেয়েছে গিয়ে, নিয়ে দুপুরবেলাতে রুটি খেয়ে এসে আর ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। সারাদিন ভাত খায়নি, নিয়ে এখন ঘুম থেকে উঠে তবুও খাচ্ছিল না, আমি জোর করে বললাম, দিয়ে বলছে দাও তাহলে। দিয়ে অল্প মতো ভাত দিয়েছিলাম, দিয়ে যে এখন খেয়ে নিল। চলো বেটা পড়তে বসে যাও। টয়লেট যাচ্ছে, যাও। তো বিকেলে তো একটু চা না খেলে তো মুড ফ্রেশ হয় না। তো চা করে আগে খেয়ে নিই, গলাটা কিরম বসা বসা লাগছে, একটু চা করে খেয়ে নিই। তো চলে এসো, চা যারা যারা খেতে চাও। হ্যালো বন্ধুরা, যাই একটু চা বানাই। আমি ভেবেছিলাম বিকেলে মাঠে যাব, তো মাঠে যাওয়ার মতো মানে পরিস্থিতি নেই। ওখানে পাশে একটা বিয়ে বাড়ি, তো পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল করেছে, তো যেতে ভালো লাগলো না, গেলাম না। বেটু আজকে মাঠে যাবো না, বাবা পড়তে বসে যাবো। হ্যাঁ চলো চাটা বানাই। হ্যালো ফ্রেন্ডস, তো চাটা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে বেটু পড়তে বসেছে। আর এই যে কাপড়গুলো আছে এগুলো এখনো গোটানো হয়নি, ওইগুলো তুললাম, গোটাবো। বেটা লেখো, বেটা লেখো। আবার দুপুরে ওই আজকে এসেছিল 4টের সময় খেতে, আমি ওই মোবাইল রেখে তখনই ঘুমিয়ে পড়েছি। আর 4টের সময় কখন এসে দেখছি খেয়ে স্নান করেছে, খেয়েছে, নিয়ে তারপরে আমাকে উঠিয়েছে, বলছে এই কখন ঘুমিয়েছো? দিয়ে আমি বলছি ও এলে দাঁড়াও খেতে দেবো, এত দেরি হলো আজকে। বলছে আমি খাবার খেয়ে নিয়েছি, আর তোমাকে উঠতে হবে না। আমি বললাম ভালোই হলো, খেয়ে নিয়েছে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। তো এখন আর কটা রুটি বানাবো। হুম, তোমাকে তো বাবা এসেছিল যখন উঠায়নি, তোমার বাবা বলছে ঘুমাচ্ছে, ছেড়ে দাও, ঘুমাতে দাও, সেই জন্য উঠায়নি। না বলো তুমি লেখা শুরু করো। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আমি রাখছি এখন, কারণ ছেলেকে পড়ানোটা বেশি ইম্পর্টেন্ট, আগে পড়িয়ে নিই। তো ততক্ষণ অবধি আমার সাথে থাকো। হ্যালো গাইজ, এখন বাজে রাতে 10টা, রাস্তায় কেউ নেই, আর আমি করছি এখানে আমার বরের অপেক্ষা। তো এই দিক থেকে আসবে আমার বর, এটা শর্টকাটের রাস্তা আমাদের। তো এটা সোজা যাচ্ছে হাইওয়ের কাছে। তো দেখে এরম লাগছে এটা চওড়া রাস্তায়। আর এদিকে যাচ্ছি আমার মায়ের বাড়ি রাস্তাটা, আর এদিকে যাচ্ছি আমাদের বাজারের রাস্তাটা, এদিকে দোকানের রাস্তাটা। আর এই যে আমাদের এই প্রাণের মন্দিরটা, শিব মন্দির, বন্ধ হয়ে গেছে এখন। দেখো এখানে আমি অপেক্ষা করছি আমার বড়ার, এই দেখো বেটুও চলে এসছে। কি রে তুই ঘরে থাকতে পারলি না নাকি একাই? মা ওইখানে ভূত ছিল, হ্যাঁ তো বাবা ছিল,
হ্যালো বন্ধুরা, তো এই যে আলু ভাজা বসিয়েছি, আর রুটি হয়ে গেছে, 4-5টা রুটি বানিয়েছি, আর এই যে আলু ভাজা হচ্ছে, তো আলু ভাজাটাও হয়ে গেছে। আর 10:30 বেজে পেরিয়ে গেছে, আর আমরা চলে এলাম, আমি আর বিট্টু, আর তারপর বর এখন এলো। তো আমার ভিডিওটা আর লং করছি না, তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিও। টাটা, বাই বাই। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। গুড নাইট, বাই বাই। বাই করলাম।